মনে রেখো, জুলাই বিপ্লবের পিঠে যদি ছুরিকাঘাত করবার চেষ্টা করো, ইতিহাস থেকে নির্মূল হয়ে যাবে, নির্মূল হয়ে যাবে তোমরা। ইনশাআল্লাহ আমাদের শপথ হবে আজকের, রক্ত দিয়ে কেনা জুলাই রক্ত দিয়ে আমরা রক্ষা করব ইনশাআল্লাহ। ইনকিলাব জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ। সহস্রাধিক, ১.৫ সহস্রাধিক তাজা প্রাণ বাংলার রাজপথে লুটিয়ে পড়েছিল। প্রজন্মের বীর যোদ্ধারা বুকের রক্ত দিয়ে বাংলার রাজপথকে ধুয়ে মুছে পবিত্র করেছিল। জুলাই বিপ্লবের চেতনা ছিল বৈষম্যহীন এক নতুন বাংলাদেশ গড়বে। জুলাই বিপ্লবের চেতনা ছিল বুকের রক্ত দিয়ে, জীবনের বিনিময়ে, বিপ্লব এবং অভ্যুত্থানের মধ্য দিয়ে বিতাড়িত ফ্যাসিবাদ আর বাংলার মাটিতে ফিরে আসতে পারবে না। আমরা আজ 23শে জুন ঐতিহাসিক পলাশী দিবস, যেদিন বিশ্বাসঘাতকতা এবং গাদ্দারির মাধ্যমে বাংলার চির উন্নত স্বাধীন নবাব সিরাজউদ্দৌলার কাছ থেকে বাংলার ক্ষমতার মসনদ কেড়ে নিয়েছিল লর্ড ক্লাইভের দল। আজ এই ঐতিহাসিক দিবসে বিজয়নগরের প্রান্তে দাঁড়িয়ে আমরা বলতে চাই, যে রক্ত দিয়ে আমরা জুলাই বিপ্লব ঘটিয়েছি, যে রক্ত দিয়ে ফ্যাসিবাদকে বিতাড়িত করেছি, জীবন দিয়ে হলেও বাংলার মাটিকে ফ্যাসিবাদ মুক্ত রাখবো ইনশাআল্লাহ। এটাই আজ আমাদের শপথ। আমরা আমাদের জুলাই বিপ্লব সহ 15 বছরের ফ্যাসিবাদ বিরোধী সংগ্রামের অন্যতম সহযোদ্ধা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নেতৃবৃন্দের কাছে সবিনয়ে আবেদন করতে চাই, আহ্বান জানাতে চাই, ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করে বাংলাদেশ স্বাধীনতা অর্জন করেছে। দ্বিতীয় প্রজাতন্ত্রের মাধ্যমে যে নতুন বাংলাদেশের যাত্রা শুরু হয়েছে, সেই বাংলাদেশের শহীদদের কাছে আমাদের কমিটমেন্ট হলো এই, বিগত দিনের প্রতিটি গুম খুন হত্যাকাণ্ডের বিচার করব। আমরা বিচার করব 2009 সালের পিলখানা ট্র্যাজেডির, আমরা বিচার করব আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে মিথ্যা মামলার মাধ্যমে রায় দিয়ে প্রায় 100 প্রাণকে ঝরিয়ে দেওয়া গণহত্যার, আমরা বিচার করব শাপলা চত্বরে সংগঠিত গণহত্যার, আমরা বিচার করব বিরোধী দলীয় দেশপ্রেমিক নেতৃবৃন্দকে মিথ্যা মামলার মাধ্যমে জুডিশিয়াল কিলিং এর নামে প্রতিটি হত্যাকাণ্ডের, আমরা বিচার করব 2021 সালের মোদী বিরোধী আন্দোলনে শাহাদাত প্রাপ্ত বীর শহীদদের, আমরা বিচার করব 2024 সালের প্রতিটি হত্যাকাণ্ডের ইনশাআল্লাহ। যদি বিএনপি এই হত্যাকাণ্ডগুলোর যথাযথ বিচার করতে না পারে, আগামীর বাংলাদেশের কাঠগড়ায় বিএনপিকে আসামির কাঠগড়ায় দাঁড়িয়ে যেতে হবে। 24-এর বিপ্লব পরবর্তী বাংলাদেশে বাংলার তরুণদের হৃদয়ের স্পন্দন, বাংলাদেশের কিংবদন্তি তরুণ নেতা শরীফ ওসমান হাদিকে হত্যা করে হত্যাকারীরা ভারতে গিয়ে জামাই আদরে প্রতিপালিত হচ্ছে। আমরা ভারত সরকারকে বলতে চাই, শরীফ ওসমান হাদির হত্যাকারীদের বিচার করবার অধিকার বাংলাদেশের রয়েছে। সেই হত্যাকারীদেরকে বাংলাদেশে হস্তান্তর করো। যদি তোমরা সেটা করতে ব্যর্থ হও, আমরা ভারতকে সেজন্য অভিযোগের কাঠগড়ায় দাঁড় করিয়ে দেব। আমার আখেরি পয়গাম, যেই ফ্যাসিবাদ বিতাড়িত হয়েছে, সেই ফ্যাসিবাদ আর বাংলাদেশে পুরনো রূপেও ফিরবে না, নতুন রূপেও ফিরতে আমরা দেব না। আমরা বলতে চাই, জুলাই বিপ্লবের চেতনাকে সমুন্নত রাখতে জুলাই জাতীয় জাদুঘর অন্তর্বর্তীকালীন সরকারের আমলে যেই জাতীয় জাদুঘর প্রতিষ্ঠিত হয়েছে, যার আয়োজন সম্পন্ন হয়েছে, বর্তমান সরকার
জুলাই জাতীয় জাদুঘর, যেটা জুলাই বিপ্লবের অন্যতম স্মারক হবে, সেই জাতীয় জাদুঘর নিয়ে টাল বাহানা করছে। মনে রেখো, জুলাই বিপ্লবের পিঠে যদি ছুরিকাঘাত করবার চেষ্টা করো, ইতিহাস থেকে নির্মূল হয়ে যাবে, নির্মূল হয়ে যাবে তোমরা। ইনশাআল্লাহ আমাদের শপথ হবে আজকের, রক্ত দিয়ে কেনা জুলাই, রক্ত দিয়ে আমরা রক্ষা করব ইনশাআল্লাহ। ইনকিলাব জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বাংলাদেশের ইতিহাসে নয়, বিশ্বের ইতিহাসের ফ্যাসিস্টদের গুরু বলা যায়। এত বড় ফ্যাসিস্ট শক্তি পৃথিবীর কোথাও আমরা এর দ্বিতীয় নজির দেখতে পাই না। সেই শক্তি যারা নিষিদ্ধ, যারা মানুষ খুন করেছে, যারা শিশু খুন করেছে, যারা নারীদের উপরে অত্যাচার করেছে, সেই অত্যাচারী শক্তির বিচার সামনে এগিয়ে নেওয়ার জন্য বর্তমান ক্ষমতাসীন শাসক গোষ্ঠী তারা নির্লিপ্ত ভূমিকা পালন করছে। তাদের গোপন সমঝোতার আশকারায় তারা রাস্তায় মিছিল করে পুলিশকে হত্যা করার স্পর্ধা দেখাতে পেরেছে। আমরা সরকারকে জিজ্ঞেস করতে চাই, এটা কি আপনাদেরকে ভোট দেওয়ার, আপনারা কি তাদেরকে সেই বিনিময় দিচ্ছেন? বাংলার জনগণ জুলাই যোদ্ধারা এত বোকা না, আপনাদের সুদ্ধা ক্ষমতা থেকে নামিয়ে ফেলবে, সময় লাগবে না। আপনারা, আপনাদের গোয়েন্দা কোথায়? গোয়েন্দা সংস্থাগুলো কি করছে? ওরা কোথায় জড়ো হয়, কোথায় বসে পরামর্শ করে, টেলিভিশন মিডিয়া এসে তারা টক শোতে অংশ নেয়, আপনারা তাদেরকে দেখেন না। জনগণ যদি আপনাদের উপরে পুরোপুরি আস্থা হারিয়ে ফেলে, তাহলে ওই ফ্যাসিস্টদেরকে বিদায় দিতে 36 দিন লেগেছে, অনেকে বলে আপনাদেরকে 6 দিনও সময় লাগবে না। সেজন্য আমরা আজকের এই সমাবেশ থেকে দাবি করছি, গোয়েন্দা তৎপরতা বাড়াতে হবে। সরকারকে ওই খুন, গুম এবং নরহত্যার, নারী হত্যার, খুনিদের প্রত্যেকটা প্রাণ যারা হত্যা করেছে তাদেরকে বিচারের মুখোমুখি করতে হবে। এবং অনতিবিলম্বে পার্লামেন্টে জুলাই সনদ যেভাবে বাস্তবায়ন করার কথা, দাড়ি কমাসো সংশোধনের নামে সংস্কারকে এড়িয়ে জাতির সামনে মূলা জ্বলানোর কোনো সুযোগ আপনাদেরকে দেওয়া হবে না। জুলাই অক্ষরে অক্ষরে মানতে হবে। জুলাই নিয়ে তামাশা করলে পরিণতি খারাপ হবে। এদেশের জনগণ এটা মোটেই ক্ষমা করবে না। আমি সবাইকে, আমাদের আমিরে জামাত খুলনার জনসভায় বলেছেন, হয়তোবা আরেকটা অনিবার্য বিপ্লব, আমাদেরকে বিপ্লবের জন্য প্রস্তুত হতে হবে। আমিরে জামাত যদি আরেকটা অনিবার্য বিপ্লবের ডাক দেন, সেই ডাকে সাড়া দিয়ে জনগণকে নিয়ে রাস্তায় নামতে আপনারা কি প্রস্তুত? সবাইকে প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়ে, সময় থাকতে ক্ষমতাসীনরা বোধোদয় তাদের হবে, সঠিক সিদ্ধান্ত নেবেন, সেই প্রত্যাশা ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।